পশ্চিমবঙ্গ তো ঘুরে এলে, চলুন আবার আগরতলা শহরটা একটু ঘোরা যাক। আগরতলা শহরের রায়বাড়ির পুজো ইতিমধ্যেই প্রস্তুতি চলছে, নাওয়া খাওয়ার সময় নেই। বিভিন্ন ঐতিহ্য মেনেই চলছে এই পুজো দীর্ঘ অনেক বছর ধরে। চলুন একটু ঘুরে আসি। বটতলার ঐতিহ্যবাহী রায়বাড়ির পুজো, আর এই রায়বাড়ির পুজোতে আমি এই মুহূর্তে রয়েছি। পেছনেই প্রতিমা তৈরি চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি। জেনে নেব এই পুজো সম্পর্কে। দাদা তো রায়বাড়িরই সদস্য এবং নিজের হাতে দেখছিলাম যে চোখ আঁকছিলেন। কতদিনের এই পুজো? এই পুজো 10 বছর, এই বছর 10 বছর পূর্ণ হবে। এই পুজোর শুরু হলো কিভাবে? শুরু হয়েছে কিভাবে বলতে 2015 সালে প্রথমবার পুজো হয় এখানে। 15 থেকে শুরু হয়েছে, 2024-এ 10 বছর হবে। এবং এবারের পুজোর এখনো পর্যন্ত তো চলছে প্রস্তুতি, কি মনে হচ্ছে আর কতদিন লাগবে? আর 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 3 দিন। পুজোর সব কাজ কি নিজেরাই করা হয়? হয়, নিজেরই করা হয়, নিজেরই করা হয়। আগে তো বিগত দিনে মানে মূর্তি বাইরে থেকে আনা হতো, তো এখন প্রায় 4 বছর হতে চললো আমি বাড়িতে তৈরি হয়, আমি এবার তৈরি করি। এই পুরোটা নিজের হাতে তৈরি? নিজের হাতে পুরোটা সবকিছু। এই পুজোর আলাদা কি কোনো বিশেষত্ব রয়েছে? বিশেষত্ব বলতে যা পূজা হয় তাতেই হয়। ও আমার ভাই, ও বলতে পারবে পুরাটা তো এই রায়বাড়ির পুজোর যে ইতিহাস বা ইতিকথা যা রয়েছে তা সম্পর্কে আমরা জানছি এবং জানবো এই পুজো শুরু হলো কিভাবে, পুজোর বিশেষত্বই বা কি রয়েছে সেটা সবটাই জানবো। আপনার পরিচয়? আমার নাম বাসিত রায়, আমি এই বাড়িরই সদস্য। তো এই পুজোর যদি সম্পর্কে একটু আমরা জানতে পারি এবং দর্শকদেরও জানাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আগে থেকে সবার ইচ্ছে ছিল, কিন্তু কেউ সুযোগ করে মানে পুজোটা স্টার্ট করবে কেউ সুযোগ হয়ে ওঠেনি। তো 2015 সালে সবাই বলল, কাকা জ্যাঠা সবাই যারা ছিল ভাইরা, আমরা মিলে ঠিক করলাম যে যাই হোক আমরা এখন মানে এতদিন হয়েছে, সবাই স্টেবিলিটিও ছিল না, ফাইন্যান্সিয়ালিও প্রবলেম ছিল, প্লাস সাহসও নিত না, কারণ দুর্গাপুজো হচ্ছে মহাপুজো। তো সেই মহাপুজোর করতে গেলে অনেক নিয়ম কানুন থাকতে হয়, যেমন অর্থবল প্রয়োজন, লোকবলও সেমন প্রয়োজন। তো 2015 সালে সবাই ঠিক করলো যে না, অ্যাটেম্প্ট নিয়ে নিই, আমরা স্টার্ট করবো। তো মায়ের কৃপায় এখন পর্যন্ত সবকিছু চলে আসছে ঠিকঠাকই। আর যেমন আমরা দেখতে পাই সব জায়গাতেই পুজো হয়, ক্লাবের পুজো হয়, সেখানে পুজো হয়। তো আমাদের বাড়ির পুজোটা খুবই নিয়ম কানুন মেনে করা হয়। তো অনেকভাবেই অনেক জায়গাতে পুরাণ বিভিন্ন বৈদিক নিয়ম, তান্ত্রিক নিয়মে করে। আমাদের পুজো সম্পূর্ণ বৈদিক পুজো। মায়ের ভোগের মধ্যে আমিষ ভোগ হয় না, সব নিরামিষ ভোগই চলে। তো বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মতে আমাদের পুজো হয়। আর বটতলার কেশব চক্রবর্তী, উনি আমাদের কুলপুরোহিত, উনি আমাদের পুজো একদম প্রথম বছর থেকে এখন পর্যন্ত উনি পুজো করছেন। মায়ের মূর্তির সাথে আমরা দেখতে পেলাম যে কালী মূর্তিও গড়া হচ্ছে। দুর্গার সাথে কি মা কালীকেও পুজো করা হয় এখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রচলিত আছে, তো দুর্গাপুজোর সাথে সবসময় কালী পুজো না করলেও দেওয়ালিতে পুজো করতে হয়। আমরা ক্লাবগুলিতে দেখি, বা ধরুন যে কোনো মঠ মিশন, যেমন রামকৃষ্ণ মিশনে পুজো হয়, ওরা কিন্তু দেওয়ালিতে কালী পুজো করে। তো আমাদের সেই সব কিছু একসাথে বেঁধে রাখতে হলে আবার প্যান্ডেলের প্রয়োজন হয়, লোকবলও সেমন প্রয়োজন হয়। তো আমাদের পুরোহিতদের নির্দেশ অনুযায়ী আমরা অষ্টমীর রাতটা যেই দিনে পাই, যেমন সেটা অষ্টমী তিথিতেও দিনেও হতে পারে, বা ধরুন না সপ্তমীতেও হতে পারে। তো সপ্তমীর দিন অলরেডি অষ্টমী তিথিটা পড়ে যায়, তো সেদিনই রাতে আমাদের কালী পুজো হয়। তো নিজেরা পুজোর সব দায়িত্ব পালন, তার সাথে বাইরে কি ঠাকুর দেখা হয় না সবসময় বাড়িতেই কেটে যায়? অ্যাকচুয়ালি পুজোর সাথে তো জড়িত আগে থেকেই। তো এখন বাইরের ঠাকুর বলতে গেলে বাড়ির পুজো তো আগে ফার্স্ট প্রায়োরিটি।
বাড়ির যেহেতু পুজো, তো বাড়ির পুজোর পাশাপাশি বাইরে কি ঠাকুর ফাকুর দেখা হয়? হ্যাঁ দেখুন, বাড়ির পুজো তো সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকে, কিন্তু বাইরের পুজো দেখা হয় না সেটা বলবো না। তো আমাদের মায়ের বিদায়ের পর, দশমীর পর যতটা সম্ভব আমরা রাতে বেরিয়ে, যারা পরিবারের লোকেরা সবাই একসাথে বেরিয়ে দেখি যতটুকু সম্ভব। অনেক ক্লাবগুলি দশমী হয়ে যায়, তো যেটাই থাকে তো সেটাতেই আমরা দেখি। ঠিকঠাক পুজোর আছে। কয়েকটা দিন মানে তো সব আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসা, একটা বাড়ির মধ্যে হই হই পরিস্থিতি, কেমন লাগে এই কটা দিন? সে তো মানে বলার মতো না, বাড়িতে পুজো মানে সেটা আর মুখে ভাষায় প্রকাশ করার মতো কিছুই নেই। সেটার মতো আনন্দ তো আর কিছুই হতে পারে না। হ্যাঁ, সেই যারা যারা বাইরে থাকেন আর একসঙ্গে সবাই মিলিত হয়, সেটা খুবই একটা রোমাঞ্চকর বিষয়। মজা হয়, আড্ডা দেওয়া সবচেয়ে প্রায়োরিটি। যেটা পুজো দেখা, আড্ডা দেওয়া, সেটাই পুজোর মেইন বলতে গেলে। পুজোটা ছাড়া বাড়ির পুজোর সেই মেইন আকর্ষণটাই সেটা। সবাই মিলে একসাথে একত্রিত হয়ে আড্ডা দেওয়া, গল্প করা, সেটা একটা খুবই মজার বিষয়। তাহলে রায়বাড়ির এই পুজো, যেখানে 10 বছর ধরে মা এখানে একেবারে নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজিত হচ্ছেন, প্যান্ডেল হপিং এর পাশাপাশি চলে আসুন না বটতলার এই রায়বাড়ির পুজো একবার দেখার জন্য। দেবী পক্ষে মায়ের চক্ষুদান হয়। আজ রায়বাড়ির চক্ষুদানে সাক্ষী থাকলো নিউজ ভ্যানগার্ড। নিয়ম নিষ্ঠা মেনে চলবে পুজো।